গরম জল ঢেলে দিতে শিক্ষার্থীদের উপর সে অরুণা বিশ্বাস কানাডায় পৌঁছেছেন। তো অরুণা বিশ্বাস মহিলা মানুষ, তার প্রতি আর বিষেধাগার করলাম না। দেখুন, এই যে বিভিন্ন ক্যাটাগরির নায়ক নায়িকা, গায়ক গায়িকা, স্পেশালি সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্ট যারা আছেন, জনপ্রিয় তারা যারা আছেন, তারা অদূর ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের গোলামি করবেন না, না, না। যদি করেন, তাহলে আপনাদের করুণ পরিণতি আপনাদেরকেই ভোগ করতে হবে। একজন খেলোয়াড় তিনি যখন খেলবেন, তিনি তো কোনো দলের হতে পারেন না। একজন নায়ক, একজন গায়ক, একজন অভিনেত্রী, সে কি কোনো দলের গোলামি করতে পারে? শুধু আচ্ছা, এটা স্পেশাল রেখে দিলাম, এরকম করবেন না। অদূর ভবিষ্যতে করলে এরকম করুণ পরিণত হবে। আর কোমলমতি ছাত্রদের বিপক্ষে অবস্থান করে আপনারা জীবনের জন্য যে ঘৃণা অর্জন করেছেন, এই ঘৃণা কি যাবে? যুগের পর যুগ ছাত্র আসবে, আপনাদেরকে, আপনার পরবর্তী প্রজন্মকে ঘৃণাই করে যাবে। এমন অপরাধই করেছেন। কারণ এটা কোনো দলের বিরুদ্ধে স্পেশালি অপরাধ করেন নাই, কোমলমতি শিক্ষার্থীদের বিরুদ্ধে অপরাধ করেছেন। তাদের বিরুদ্ধে অবস্থান করে, এমনকি তাদের নিয়ন্ত্রণ করতে আপনার পরামর্শ দিয়েছে। সেই চ্যাট গ্রুপে ফেরদৌস ছিল, আরো কতজন শিল্পীরা ছিল যারা খুবই দুঃখজনক। তো অদূর ভবিষ্যতে কোনো শিল্পী, গায়ক, নায়ক, গায়িকা এবার পাঁচাটা গোলামি করবেন না কোনো দলের। এবার আসেন, সাধারণ মানুষ কি করবে? তারাও কি কোনো পক্ষের গোলামি, দালালি করবে যারা পলিটিক্সের সাথে সরাসরি জড়িত না? উত্তর হচ্ছে করা ঠিক না। আপনি গণতান্ত্রিক অধিকার আছে আপনার, কোনো দলের প্রতি আপনার মৌন গৌণ সমর্থন থাকতে পারে, কিংবা আপনি নীরবে, আপনার একটা ভোটের অধিকার আছে, আপনি নীরবে একটা দলকে পছন্দ করেন, প্রার্থীকে পছন্দ করেন, সে ভোট দেওয়া দিতেও পারে। তো প্রকাশ্য দিবালোকে কিছু টাকা পয়সার লোভে, কিছু সুযোগ সুবিধার লোভে কোনো দলের গোলামি করা, কোনো মানুষের মেরুদণ্ড থাকলে, বিবেক থাকলে, ব্যক্তিত্ব থাকলে, আদর্শ থাকলে সে করার কথা না। অন্ধভাবে কোনো দলের গোলামি আপনি কোন আক্কেলে করেন? স্বার্থে, লাভে, লোভে, তাই তো? এছাড়া তো করার কথা না। আমার মতো একজন ক্ষুদ্র নাগরিক কোনো দলের, বাম ডান উত্তর দক্ষিণ, কোনো রাজনৈতিক দলের গোলামি করার বিন্দু মাত্র ইচ্ছা নাই। বিন্দু মাত্র ইচ্ছা নাই। কেন? আমার মনে হয় এটা ব্যক্তিত্বহীনদের কাজ। আমি আবারও বলছি, গণতান্ত্রিক অধিকার আপনার আছে, আপনার ভোট দেওয়ার অধিকার আছে, সেটা আপনি করতে পারেন, স্বাভাবিক। কিন্তু প্রকাশ্য দিবালোকে পাঁচাটা গোলামি করা অন্ধভাবে, জি স্যার, ইয়েস স্যার, জি ম্যাডাম, জি ভাই, জি আপা, জি নেতা, এসব জি হুজুর টাইপের লোকগুলো খুবই ভয়ানক হয়। তারা একটা দলের জন্য অন্ধ হয়ে যায় এবং গোলামি করতে করতে সেই দলের সকল ভুলকেই বলে ইয়েস। আর সেই দল শুধু ভুল করতেই থাকে, ভুল করতেই থাকে, পরবর্তীতে সব শেষ। তো অদূর ভবিষ্যতে যে বিভিন্ন রাজনৈতিক দল দেশে আছে, শিল্পী, খেলোয়াড়, সাধারণ মানুষ যারা পলিটিক্সের সাথে সরাসরি জড়িত নয়, আপনি খুব একটা দলের খুব বড় পর্যায়ের নেতা, ছোট পর্যায়ের নেতা, পদবী নেতা, তখন তো আপনাকে পলিটিক্স করতে হবে। বাট আপনি কিছুই না, বাট অন্ধভাবে গোলামি করেন, তাহলে এখানে কোনো লাভ আছে? যদি করেন, এই শিল্পীদের মতো আপনাদের করুণ পরিণত হবে। নাহলে আজকে ফেরদৌস, রিয়াজ, শমিকা ইসা, অরুণা বিশ্বাস, জায়েদ খান, আরো কত টাইপের এই শিল্পীগুলোর এই করুণ পরিণতি কেন? তারা মুখ দেখাতে পারছে না, লুকিয়ে বেড়াচ্ছে। কি হয় তাদের জীবনে? ধরা পড়লে কি হবে? জনতার রোষানলে পড়লে কি হবে? ছাত্র জনতার মাঝখানে ভিড়ে পড়ে গেলে কি হবে? প্রবাসী গিয়েও তারা কি স্বাধীনভাবে জীবনযাপন করতে পারবে? ইচ্ছা করলেই ঘুরে বেড়াতে পারবে? ওইখানে প্রবাসীদের সাথে দেখা হয়ে গেলে অপমান অপদস্থ হওয়ার ভয় আছে। এত সব কিছু কেন হয়েছে? অন্ধভাবে গোলামি করার জন্য। তো এখান থেকে শিক্ষা নেওয়া যায় যে কোনো দলকে অন্ধভাবে গোলামি করার ফলাফল ভালো নয়, অদূর ভবিষ্যতে কেউ করবেন না। আল্লাহ হাফেজ।